কৌশিক পালের স্টুডিওতে চক্ষুদান চলছে, এটা পুরো রেডি। অন্নপূর্ণার প্রতিমাটা দেখো, বড় যে প্রতিমাটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা একদম রেডি, চক্ষুদান করছে। দেখলে বুঝতে পারবে এটা পুরো এক চালাতেই তৈরি হচ্ছে বাসন্তী ঠাকুর। বেশ সুন্দর লাগে, স্টাইলটা বেশ সুন্দর করেছে কিন্তু। এই রয়েছে সিংহ, দেখো পাশে গণেশ। ওকে ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছ সবে মাত্র বাগবাজার স্টেশন থেকে নামলাম, আর পুরো ওয়েদারটা দেখলে বুঝতে পারবে আজকে সকালবেলা থেকে কিন্তু চারিদিকটা কিন্তু পুরো মেঘলা আবরণে পুরো রয়েছে, আর ওয়েদারটা জাস্ট অসাধারণ হয়েছে। প্রায় 39 ওয়েদার থেকে সোজা 32-এ নেমেছে, মানে এতটা গরম পড়েছিল, তো তার জন্য এই ওয়েদারটা সব থেকে বেশি যথেষ্ট ছিল। আর আমি এখন চলে এসেছি হচ্ছে বাগবাজারের দিকটাতে ট্রেনে করে, আর যাব হচ্ছে কুমোরটুলির দিকটাতে। আর তোমাদেরকে আজকে দেখাবো হচ্ছে অন্নপূর্ণা প্রতিমা আর বাসন্তী দুর্গা ঠাকুরের প্রতিমার প্রস্তুতি পর্ব। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ আবার পরিচয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যান্ড ধামাকাদার ট্রেক। বেশি কথা না বলে এনি ফার্দার ওয়ার্ডস টাইম লেটস আসবে ভিডিও। নয় তো আসবে, কিছু করার নেই, কপিরাইটও আসবে, কিছু করার নেই। চলো দেখো ভিডিওটা। ওকে ফ্রেন্ডস, তো চলে এসেছে কুমোরটুলি পল্লীর দিকটার মধ্যে। এখানে অন্য ধরনের ঠাকুর রয়েছে, কিন্তু তার সাথে সাথে অন্নপূর্ণা পুজো আর বাসন্তী ঠাকুরও দেখাবো। তো একটাই সবার আগে দেখতে পেয়েছি, তো চলো দেখো একবার। ওকে ফ্রেন্ডস, তো চলে এসেছে হচ্ছে কৌশিক পালের স্টুডিওতে। দেখতে পাচ্ছ, দেখো এখানে পুরো বাংলার যে মুখটা হয় প্রতিমা, বাগবাজারের প্রতিমা যেরকম দেখতে, ঠিক ওরকম মতো দেখতে হচ্ছে অন্নপূর্ণা প্রতিমা। দেখো দেখলে বুঝতে পারবে, দেখো অন্নপূর্ণা প্রতিমা কৌশিক পালের স্টুডিওতে। ওপাশেও রয়েছে বেশ কয়েকটা অন্নপূর্ণা প্রতিমা, এইটা একটু বড় হাইটের রয়েছে, চক্ষুদান চলছে, দেখলে বুঝতে পারবে। দেখো পুরো কৌশিক পালের স্টুডিওতে চক্ষুদান চলছে, এটা পুরো রেডি। অন্নপূর্ণার প্রতিমাটা দেখো, বড় যে প্রতিমাটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা একদম রেডি, চক্ষুদান করছে। চক্ষুদান জাস্ট কমপ্লিট হয়ে গেছে অলরেডি, মায়ের চক্ষুদান একদম কমপ্লিট। এরপরে মহাদেব আর নন্দী বা ভিরিঙ্গির চক্ষুদান হবে। দেখো পুরো চোখটা যাতে পারফেক্ট হয়, দেখতে হয়, তার জন্য রয়েছে। দেখলে বুঝতে পারবে, দেখো চক্ষুদান চলছে। এই পাশটায় রয়েছে আরও কয়েকটা অন্নপূর্ণা প্রতিমা। এটা পুরো যেরকম বললাম বাংলার মুখের যে ছাঁচটা হয় সেই ছাঁচ অনুসারে এখানেও রয়েছে, এখানে অনেকগুলো প্রতিমা রয়েছে। ওপাশেও বেশ কিছু প্রতিমা রয়েছে, অন্নপূর্ণা প্রতিমা। আর ওই পাশটাতেও প্রতিমা রয়েছে, আর দেখতে তো পাচ্ছ চক্ষুদানের কাজ চলছেই। তো চলো এক নজরে একবার সিনেমাটিক শর্টসের মাধ্যমে দেখে নাও, চলো। ওকে ফ্রেন্ডস, তো চলে এসে হচ্ছে আরেকটা স্টুডিওতে। এইটা স্টুডিও ঠিক নাম ঠিক জানি না, বা এখানে কিন্তু দেখলে বুঝতে পারবে নয়েজ হচ্ছে খুব। আর এখানের মধ্যে দেখলে বুঝতে পারবে, দেখো এখানে প্রতিমার কাজ চলছে, পুরো রং করা কিন্তু সব কমপ্লিট, দেখলে বুঝতে পারবে। দেখো এই জায়গাটার মধ্যে দেখো পুরো রঙের কমপ্লিট রয়েছে। এই জায়গা পুরো বাংলার পুরো যে রংটা হয় সেই কাজটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। দেখো ও পাশটা পুরো কমপ্লিট, এখন শুধু জাস্ট খালি চক্ষুদানটুকু বাকি, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। ওই জায়গাটা পুরো চক্ষুদান রয়েছে, এই জায়গা পুরো কমপ্লিট। আর এখানে দাদা কাজ করছে, এখানটা এখনও বাকি প্রায়, আর হাতে আর মাত্র 1 সপ্তাহ মতো বাকি রয়েছে। তো তার কাজ চলছে, দেখলে বুঝতে পারবে। দেখো এখানে মহাদেবের কাজ রয়েছে, পুরো মাটির কাজ চলছে, আর এগুলো পুরো রং করা হয়ে গেছে, খালি চক্ষুদানটুকু বাকি। ফ্রেন্ডস, তো চলে এসেছে নারায়ণচন্দ্র পালের স্টুডিওর দিকটাতে। দেখো এখানে পুরো কিন্তু অন্নপূর্ণা প্রতিমা, এখানে রঙের কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে, মানে রং করা হয়ে গিয়েছে, জাস্ট খালি চক্ষুদানটুকু বাকি। এই পাশেও বেশ কিছু রয়েছে, আর ওই যেটা দেখতে পাচ্ছ স্ট্রাকচারটা বেশ সুন্দর রয়েছে, কিন্তু গোলাকার স্ট্রাকচার, যা দেখলে তোমরা বুঝতে পারবে। একটু জুম করে দেখাচ্ছে তোমাদেরকে, দেখো বেশ সুন্দর রয়েছে, পুরো স্কিন কালার করা রয়েছে। ছোট বড় অনেক রকমের কিন্তু অন্নপূর্ণা প্রতিমা পেয়ে যাবে এখানে।
এসেছে হচ্ছে আরেকটা স্টুডিওতে। এই স্টুডিওটির নাম আমি জানি না। এখানে দেখতে পাচ্ছ, দেখো এখানে পুরো অন্নপূর্ণা মাটির কাজ এখনও সবার মধ্যে কিছু কমপ্লিট হয়নি, কিন্তু মানে অনেকটাই হয়ে গিয়েছে, খালি হাতের কাজটুকু বাকি রয়েছে। আর বেশ ভালো লাগছে দেখতে কিন্তু প্রত্যেকটা প্রতিমা, কিন্তু কাজ কিন্তু এখানে বড় ছোট রকমের পেয়ে যাবে। অন্নপূর্ণা প্রতিমা, সামনে একটা কালী ঠাকুরও রয়েছে, যা ভালো লাগছে দেখতে, পুরো এখানে বেশ সুন্দর রয়েছে। ফ্রেন্ডস, তো চলে এসেছে কাঞ্চিপালের স্টুডিওর দিকটাতে, সরি চায়নাপালের স্টুডিওর দিকটাতে রয়েছে। দেখতে পাচ্ছ এই হচ্ছে চায়নাদি স্টুডিওর অন্নপূর্ণা প্রতিমা তৈরি হচ্ছে। পেছন দিকেও রয়েছে, কিন্তু ওখানেও বেশ কাজ চলছে, মাটির কাজ চলছে। এখানে একটু লেট করে হয়, কিন্তু একদম পুরো পারফেক্ট টাইমে রেডি হয়ে যায়। আর সামনে শীতলা প্রতিমাও রয়েছে, দেখলে বুঝতে পারবে। আর এই পাশটায় রয়েছে একটা ছোট্ট অন্নপূর্ণা ঠাকুর যাচ্ছে, দেখো পুরো রেডি। আর এই দিকটাতে পুরো অন্নপূর্ণা প্রতিমা তৈরি হচ্ছে, দেখলে বুঝতে পারবে। তোমাদেরকে দেখিয়েছি আমি, চলো সিনেমেটিক শর্টসের মাধ্যমে দেখানো একবার, চলো। ওকে ফ্রেন্ডস, তো এই হচ্ছে বঙ্কিম পালের স্টুডিওর দিকটাতে দেখতে পাচ্ছ, দেখো অন্নপূর্ণা ঠাকুরটা দেখো বেশ সুন্দর দেখতে লাগছে, কিন্তু স্ট্রাকচারটা দেখো পুরো গোলাকৃতি হয়েছে। আর এখানে নন্দী রয়েছে, মহাদেব রয়েছে, আর মা অন্নপূর্ণা ছোট্ট প্রতিমা রয়েছে। মানে খুব জোর হাইট সব মিলিয়ে টিলিয়ে 3-3.5 ফিট হবে। হ্যাঁ, 3 ফিটের প্রতিমা হবে। আর বেশ সুন্দর দেখতে লাগছে, আর পুরো সোনার গয়না পরানো হচ্ছে মাকে, দেখো দেখলে বুঝতে পারবে, দেখো বেশ সুন্দর দেখতে লাগবে। চলে এসেছে কাঞ্চিপালের স্টুডিওতে। এটা কাঞ্চিপালের স্টুডিও, আগেরটা চায়নাদি স্টুডিও ছিল, এটা কাঞ্চিদি স্টুডিওতে। আর দেখতে পাচ্ছ এই হচ্ছে কাঞ্চিদি স্টুডিওর প্রতিমা। এখানে অনেকগুলো অন্নপূর্ণা প্রতিমা দেখতে পাবে, দেখো বেশ সুন্দর দেখতে লাগবে কিন্তু এখানে। আর সব কিন্তু মাটির কাজ, প্রায় কিছুটা প্রতিমা মাটির কাজ এখনও চলছে, আর কয়েকটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর ওই পাশে সব গণেশ ঠাকুর তৈরি হচ্ছে, কিন্তু গণেশ ঠাকুর তৈরি হচ্ছে, দেখলে বুঝতে পারবে গণেশ পুজোর জন্য, নববর্ষের জন্য নয়, এটা একদম গণেশ চতুর্থীর জন্য গণেশ ঠাকুর। আর এগুলো সব হচ্ছে অন্নপূর্ণা প্রতিমা, বড় ছোট সব মিলিয়ে রয়েছে। চলে এসেছে হচ্ছে শিল্পী সুধীর কুমার পালান সানসের স্টুডিওতে। এখানে দেখো, এখানে অন্নপূর্ণা প্রতিমাগুলো বেশ তৈরি হয়েছে, অনেকগুলো দেখলে বুঝতে পারবে। দেখো অনেক বড় বড় হাইটের রয়েছে, মাটির কাজ কয়েকটা কমপ্লিট একদম, আর কয়েকটা রয়েছে তৈরি হচ্ছে। দেখো কাঁচা মাটি রয়েছে, মাটি রয়েছে, আর দেখলে বুঝতে পারবে। দেখো একদম বেশ সুন্দর দেখতে রয়েছে কিন্তু প্রতিমাগুলো, দেখো এইটা একদম পুরো বাংলা সাজের একদম পুরো রয়েছে, যা দেখতে সুন্দর লাগছে।
ছোট ছোট অন্নপূর্ণা প্রতিমাও রয়েছে, ভালো লাগছে দেখতে। তো চলো এক নজরে একবার দেখে নাও সিনেম্যাটিক শর্টসের মাধ্যমে। চলো। হচ্ছে ওকে গাইস, আমি চলে এসেছি হচ্ছে এখন ঢাকেশ্বরী মন্দিরের দিকটাতে। এই রয়েছে সামনে ঢাকেশ্বরী মন্দির, আর ঠিক তার এখানে হচ্ছে বাসন্তী ঠাকুর তৈরি হচ্ছে। দেখো, দেখলে বুঝতে পারবে এটা পুরো এক চালাতেই তৈরি হচ্ছে বাসন্তী ঠাকুর। বেশ সুন্দর লাগে, পুরো এক চালার মধ্যে বাসন্তী ঠাকুর তৈরি হচ্ছে। দেখো, বেশি আর টাইম নেই হাতে, মাত্র আর সম্ভবত 8 থেকে 9 দিন মতো বাকি রয়েছে। তো সেই মুহূর্ত থেকে তৈরি হচ্ছে বাসন্তী ঠাকুর, 8-9 দিন মতো হাতে বাকি রয়েছে। আর দেখো বাসন্তী ঠাকুরটা দেখো, দেখলে বুঝতে পারবে কি সুন্দর লাগছে দেখতে। পুরো মাটির কাজ পুরো একদম নিখুঁতভাবে করা হবে যাতে কোনো ফাঁক ফোকর না থাকে। তো সবে সিনেমেটিক শর্টসের মাধ্যমে দেখে নেই একবার। চলো। এখানের মধ্যে আরও একটা বাসন্তী ঠাকুর তৈরি হচ্ছে। দেখো, পুরো কিন্তু অরিজিনাল আমাদের আদি বা দুর্গা পুজো বা বাসন্তী পুজো, অরিজিনাল যে দুর্গা পুজো হয় সেই অরিজিনাল দুর্গা পুজো তৈরি হচ্ছে, অর্থাৎ বাসন্তী ঠাকুর ওই একই শিল্পীর এখানেই তৈরি হচ্ছে। আর এখানে একটা কালী ঠাকুর রয়েছে, যেটা রং করার কাজ চলছে। আরেকটা বাসন্তী ঠাকুর, দেখলে বুঝতে পারবে। দেখো, এটা পুরো কাজ চলছে। দেখো, বাসন্তী দুর্গা ঠাকুর, সিংহটা কতটা হিংস্র দেখতে বুঝতে পারবে। এখানে দুটো অসুর রয়েছে, আর এইগুলো সম্ভবত এবছরের শারদীয় দুর্গাপুজোর ঠাকুর। আর ঠিক তার পাশে রয়েছে হচ্ছে শীতলা ঠাকুর, রয়েছে চক্ষুদানের কাজ চলছে। দারুণ লাগছে দেখতে। কোন স্টুডিও আমি বলতে পারবো না, বাট এখানে দেখতে পাচ্ছ দেখো একটা অন্নপূর্ণা প্রতিমা তৈরি হচ্ছে। আর ওই পাশটা রয়েছে হচ্ছে বাসন্তী ঠাকুর, আমাদের আদি দুর্গাপুজো, অরিজিনাল দুর্গাপুজো। রং করা কিন্তু কমপ্লিট। এখানে মায়ের মুখশ্রীটা বুঝতে পারবো না, দেখাতে পারছি না কারণ ওটা ঢেকে রেখেছে বৃষ্টির জন্য। ঠিকই আছে। সরস্বতী ঠাকুর, সরস্বতীর প্রতিমা দেখলে বুঝতেই পারবে অলরেডি যে মায়ের প্রতিমা কেমন দেখতে হচ্ছে। পুরো রং কিন্তু হয়ে গেছে, মায়ের চক্ষুদান হয়ে গেছে, বাট খালি সাজটুকু বাকি। অসুরের চক্ষুদান চলছে, দেখলে বুঝতে পারবে। দেখো, অসুরের চক্ষুদান হয়েছে। ওই জায়গাটা সরস্বতী প্রতিমা চক্ষুদান হয়ে গিয়েছে। অর্পিতা স্টুডিওতে এখানে তোমাকে একটা অন্নপূর্ণা প্রতিমা দেখাচ্ছি। দেখো, থিমের প্রতিমা, জুম করে দেখাচ্ছি। দেখো, থিমের প্রতিমা দেখতে বুঝতে পারবে। দেখো, এটা পুরো থিমের অন্নপূর্ণা প্রতিমা হতে চলেছে। এই পাশটায় রয়েছে হচ্ছে বাসন্তী প্রতিমা। দেখো, এই রয়েছে বাসন্তী প্রতিমা, দেখতে বুঝতে পারবে। দেখো, দারুণ লাগছে দেখতে। এখানে সামনে একটা শীতলা প্রতিমা রয়েছে, আর এখানে বড় বড় ছোট ছোট অন্নপূর্ণা প্রতিমাও রয়েছে। স্পেশালি এই থিমের অন্নপূর্ণা প্রতিমাটা দারুণ লাগছে দেখতে। ওকে ফ্রেন্ডস, আমি চলে এসেছি হচ্ছে কাঞ্চিপালের স্টুডিওর ঠিক পাশের গলিটার দিক দিয়ে।
এখানে দেখতে পাচ্ছ দেখো একটা ছোট্ট কালী ঠাকুরকে সাজানোর কাজ চলছে, রঙের কাজ চলছে। আর জুম করে তোমাদের দেখাচ্ছি হচ্ছে বাসন্তী প্রতিমা। দেখো দেখতে পাচ্ছ, দেখো বাসন্তী প্রতিমার কিন্তু মাটির কাজ এখনও অনেকটাই বাকি রয়েছে, সিংহের কাজও কিন্তু বাকি রয়েছে। আর পেছন দিকে সামনে চারিদিকে কিন্তু অন্নপূর্ণা প্রতিমার কাজও কিন্তু তোড়জোড় সহকারে চলছে। তো সিনেম্যাটিক শর্টসের মাধ্যমে দেখে নেওয়া, চলো। ওকে ফ্রেন্ডস, তো চলে এসেছি ধনঞ্জয় পালের স্টুডিওর দিকটাতে। এখানে অন্নপূর্ণা প্রতিমার সাথে বাসন্তী ঠাকুরও রয়েছে। একটু জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো দেখো বাসন্তী প্রতিমা রয়েছে, সেটা দেখতে কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে। আর এখানে অন্নপূর্ণা প্রতিমাও তৈরি হচ্ছে। পুরো বাসন্তী ঠাকুরটা কিন্তু পুরোটা কিন্তু এক চালার মধ্যে রয়েছে, আর অন্নপূর্ণা প্রতিমাটাও এক চালার মধ্যেই হবে। চলে এসছে হচ্ছে রুদ্র প্রকাশ আর্টে, আর শিল্পী হচ্ছে অয়ন দত্ত। আর এখানে দেখো একটা বাসন্তী ঠাকুরটা, দেখো স্টাইলটা বেশ সুন্দর করেছে কিন্তু। এই রয়েছে সিংহ, দেখো পাশে গণেশ ঠাকুর রয়েছে, দারুণ দেখতে লাগছে। আর এই পাশটায় রয়েছে অন্নপূর্ণা প্রতিমা, যা দেখতে কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে। তোড়জোড় সহকারে কিন্তু কাজ হচ্ছে, মাটির কাজ একদম পুরো কমপ্লিট, কয়েকটা কাঁচা ভাব রয়েছে। বাট বেস্ট কিন্তু লাগছে হচ্ছে কিন্তু এই বাসন্তী প্রতিমাটা, স্টাইলটা যেভাবে করে রয়েছে না, দেখার মতো রয়েছে কিন্তু। ওকে ফ্রেন্ডস, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে কুমোরটুলির মধ্যে কিন্তু অন্নপূর্ণা প্রতিমা আর বাসন্তী প্রতিমার প্রস্তুতি পর্ব। বেশ কিছু জায়গার মধ্যে কিন্তু অন্নপূর্ণা প্রতিমার কিন্তু রঙের কাজ শুরু হয়ে গিয়েছে, আবার কিছু কিছু জায়গায় কিন্তু বাসন্তী ঠাকুরেরও রঙের কাজ শুরু হয়ে গিয়েছে। অনেকগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো চলো ভিডিওটা এটুকু এন্ড করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। নোটিফিকেশন বেলটা অন করে রেখো। কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে, ইন্টারেস্টিং ভিডিও। কতক্ষণের জন্য টাটা, বাই, ভালো থাকবে, শেষ করবো, টাটা।